স্ত্রীর প্রতি ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা। নাসাই শরীফের 380 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা قالت كنت أشرب من القدح وأنا حائز فأنابله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع فيه فيشرب منه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় পাত্র থেকে পানি পান করে নবীজিকে দিতাম। নবীজি আমার মুখ রাখার স্থানে নিজের মুখ রেখে পানি পান করতেন। ওয়া তাআররাকু মিনাল আরাকি ওয়া আনা হাইজুন ফাউনাবিলুহু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাওদি'i ফিয়্যা। এবং আমি গোশতযুক্ত হাড় থেকে গোশত খেতাম, এরপর নবীজিকে আমি দিতাম। নবীজি আমার মুখ রাখার স্থানে নিজের মুখ রেখে গোশত খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলা তার স্ত্রীদের প্রতি কত গভীর মহব্বত তা এই হাদিস থেকে বোঝা যায়। এজন্য এ সমস্ত কাজ আমরাও যদি করি, আমাদের স্ত্রীদের সাথে মহব্বত আরও বাড়বে। স্ত্রীদের সাথে গল্পগুজব করা। বুখারী শরীফের 5189 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা قالت جلس 11 امرأة فتعاهدن وتعاقدن ألا يكتمن من أخبار أزواجهن شيئا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 11 জন মহিলা এক জায়গায় বসে তারা এ বিষয়ে একমত হলো যে তারা তাদের স্বামীদের কোনো বিষয় গোপন করবে না, সব কিছুই প্রকাশ করবে। ভালো হোক খারাপ হোক, সব কিছু তারাই প্রকাশ করবে। এর মধ্য থেকে আমি শুধুমাত্র 11 নম্বর যে স্ত্রী, তার অংশ বিশেষ আলোচনা করব। ক্বালাতিল হাদিয়াতা আশরাতা যাওজি আবু যারঈন ফামা আবু যারঈন আনাসা মিন হুলিয়্যিন উযুনাইয়া ওয়া মালা মিন শাহমিন আদুদাইয়া وبجحني فبجحت إلي نفسي وجدني في أهلي غنيمة بشق فجعلني في أهلي صهيل وأطيط ودائس ومنق فعنده أقول فلا أقبح وأرقد فأتصبح وأشرب فأتقنح। قالت عائشة قال رسول الله صلى الله عليه وسلم كنت لك كأبي زرع لأم زرع। 11 নম্বর মহিলা বলল, আমার স্বামীর নাম হচ্ছে আবু যার। আবু যার সম্পর্কে আমি তোমাদেরকে আর কি বলবো। সে আমাকে এত পরিমাণ গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গেছে, আমার বাজুতে মেদ জমে গেছে। আমি এতই সন্তুষ্ট যে আমি নিজেকে গর্বিত মনে করি। সে আমাকে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এনেছে, যেই পরিবার মাত্র কয়েকটি বকরির মালিক। সে আমাকে এনেছে অত্যন্ত ধনী পরিবারে, যেখানে ঘোড়ার ধ্বনি, উটের হাউদার আওয়াজ এবং শস্য মারাইয়ের শব্দ শোনা যায়। আমি তার কাছে কোনো কথা বললে সে কোনো বিদ্রূপ করত না। আমি ঘুমাতাম, আমি সকালে লেটে উঠতাম, দেরিতে উঠতাম, আমি পান করতাম এবং তৃপ্ত সহকারে পানি পান করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, আমি তোমার জন্য যেমন আবু যার উম্মে যারঈর জন্য। তবে আবু যার তার স্ত্রী উম্মে যারকে তালাক দিয়েছিল, আমি তোমাকে কখনো তালাক দেব না।
স্বামী কতটা ভালো হলে স্ত্রী তালাক দেওয়ার পরও ওই স্ত্রী তার স্বামীর নামে তার স্বামীর যে ভালো কর্ম এগুলো আবার আলোচনা করছে। এজন্য বোঝা যায় যে আবু জার কত ভালো লোক ছিল, যে তালাক দেওয়ার পরও ওই স্ত্রী তার স্বামীর নামে ভালো কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শুনিয়েছেন। পুরো 11 জন মহিলার ঘটনা শুনিয়েছেন। শোনানোর পর নবীজি বলেছেন, আবু জার যেরকম উম্মে জানায়ের জন্য আমিও তোমার জন্য তেমন। আবু জার যেটুক উম্মে জারকে ভালোবাসতো, আমি তার চেয়ে তোমাকে বেশি ভালোবাসবো, আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসি। এজন্য স্বামী স্ত্রীর মহব্বত অত্যন্ত জরুরি। স্ত্রীদের সাথে নবীজি গল্প করতেন, এই হাদিস থেকে বোঝা যায়। আমরাও আমাদের স্ত্রীদের সাথে গল্প করব। আমরা দেখা যায় মোবাইলে আসক্ত, মোবাইলে মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, স্ত্রীকে সময় দিচ্ছি না। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। স্ত্রীকে সময় দেওয়া এটা স্ত্রীর একটা অধিকার। স্ত্রীর সাথে গল্পগুজব করা, তাহলে যেরকম আপনার মন ভালো থাকবে সেরকম স্ত্রীর মনও ভালো থাকবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।